অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বাড়িতে নোটিশ কলকাতা পুরসভা। আপনাদেরকে জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ির পাশাপাশি কালীঘাট রোডের বাড়িতেও নোটিশ পুরসভার সাউথ ডিভিশনের অ্যাসেসমেন্ট বিভাগের। একগুচ্ছ কাগজ নিয়ে বুধবার বিকেলে অভিষেকের বাড়িতে হাজির হন কলকাতা পুরসভার কর্মীরা। ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর থেকে। সায়ন্ত, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টে যারা আধিকারিক রয়েছে তারা পৌঁছে যান এবং সেই পৌঁছে গিয়ে সেখানে তারা নোটিশ লাগাতে শুরু করে। এবং যেটা জানা যাচ্ছে সেই নোটিশ যখন লাগানো হয় তখন সেই নোটিশ তখন ছিঁড়ে ফেলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সেই নোটিশ একের পর এক ছিঁড়ে ফেলা হয়েছে। এবং দেখা গেছে যে অভিষেকের যে দুটো বাড়ি, কালীঘাট রোডের বাড়ি এবং যে হরিশ মুখার্জি রোডের বাড়ি, সেই দুটি বাড়ি সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমি যে জায়গায় রয়েছি হরিশ মুখার্জি রোডের সেই বাড়ির কাছেই রয়েছে, আমি সেই ছবি তোমায় দেখাবো কিভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং মূলত এই যে ছিঁড়ে ফেলা হয়, একের পর এক হরিশ মুখার্জি রোডের বাড়ি, কালীঘাট রোডের বাড়ি, সেখানে কিন্তু তিন চারটি জায়গায় ওরা কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের তরফে সেই নোটিশ লাগানো হয়েছিল। এবং সেই নোটিশ যখন ছিঁড়ে ফেলা হয় তখন কলকাতা পুরসভা আধিকারিক তার প্রশ্ন করেছিল কেন ছিঁড়ে ফেলা হচ্ছে। সেই উত্তরও কিন্তু যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যারা ছিলেন তারা দিতে পারেনি এবং স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আমি সেই ছবিটা তোমাদের একবার দেখাবার চেষ্টা করব কিভাবে ছিঁড়ে ফেলা হয়েছে এবং নোটিশ সেখানে এখনো আঠা রয়েছে। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক ঠিকানায় নোটিশ কলকাতা পুরসভার হরিশ মুখার্জি রোডের পাশাপাশি অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে নোটিশ পুরসভার। আরো একবার এই মুহূর্তে শান্ত সেই ছবিটা দেখাচ্ছে। শান্ত, একদমই তুমি দেখতে পাচ্ছ যে এখানে কলকাতা পুরসভার তরফে নোটিশ লাগানো হয়েছিল এবং সেই নোটিশ কিন্তু ছিল কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের। সেই নোটিশ যখন এখানে লাগানো হয় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভা যারা আধিকারিকদের সামনেই অভিষেকের বাড়ি, এটা অভিষেকের বাড়ির কর্মীরা আছে, যা স্টাফরা আছে, তারা এসে ছিঁড়ে ফেলে দেয় এবং পুলিশের সামনেই কিন্তু সেই ছেঁড়া হয়েছে। এইটা কিন্তু কলকাতা পুরসভার আইনে লেখা রয়েছে যে যদি কারোর বাড়িতে কলকাতা পুরসভার তরফে নোটিশ লাগানো হয় তাহলে কিন্তু সেই নোটিশটা রাখতে হবে, নোটিশ সাঁটিয়ে রাখতে হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। উল্টে নোটিশটা ছিঁড়ে ফেলা হয় এবং এই নোটিশ যেভাবে ছিঁড়ে ফেলা হয় শুধু একটি জায়গায় নয়, যে কটা প্রপার্টিতে নোটিশ লাগানো হয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু এখনও আঠা বর্তমান। স্বাভাবিকভাবেই এই ঔদ্ধত্য কোথা থেকে আসছে এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত হয়েছে, যেখানে কলকাতা পুরসভা বারবার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে নোটিশ লাগানো হচ্ছে সেখানে একবার নয় দুবার নোটিশ ছেড়া হয়েছে। একবার এখানে, একবার হচ্ছে ঠিক আমি দেখাবো গৌরকে ছবি দেখাতে, দেখতে পাচ্ছ আরেকটা দূরে কাঠের জায়গায়, ওই দূরে আরেকটা জায়গায় যেটা পরশুদিন লাগানো হয়েছিল সেখানেও একইভাবে কিন্তু নোটিশটি ছিঁড়ে ফেলা হয়েছিল। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ পাশাপাশি দুটি ছবি, দুটি জায়গাতেই এভাবে নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে এবং নোটিশ লাগানোর এক মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বাড়ির স্টাফ তারা এসে নোটিশটা পুরো সম্পূর্ণ ছিঁড়ে ফেলে দেয়। একদম শান্ত, তুমি আমাদের সঙ্গে থেকে ছবিটা দেখাচ্ছি আপনাদের। ছবিটা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে নোটিশ লাগানো হয়েছে সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে দুবার, এমনটাই জানাচ্ছিল আমাদের প্রতিনিধি শান্ত। এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা, যেখানে আমাদের প্রতিনিধি শান্ত যেমনটা জানাচ্ছিলেন যে নোটিশ লাগানো হচ্ছে, সেই নোটিশ পুরসভার তরফ থেকে যে নোটিশ সেখানে টাঙানো হয় সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে। এক নয় একাধিকবার সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই স্টাফ এসে ছিঁড়ে দিচ্ছে, এমনটাই এখন অবধি জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। শান্ত সেই ছবিটা দেখাচ্ছে। শান্ত, আরো একবার সেই ছবিটা। একদমই, দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতা পুরসভা সরকারি প্রতিষ্ঠান, কলকাতা পুরসভার যদি সম্পত্তি কর বকেয়া থাকে, বেআইনি নির্মাণ হয়, তাহলে এই ধরনের নোটিশ লাগিয়ে দিয়ে যায়। সেখানে একটা বিষয় জানতে চাইবো, দেখা যাচ্ছে পুলিশ বসে রয়েছে সেখানে, একদম অভিষেকের বাড়ির সামনে পুলিশ বসে রয়েছে, তার সামনে কিভাবে নোটিশ ছিঁড়ে দিচ্ছে কেউ? একদমই, এটাই তো প্রশ্ন তুলছি যে কিভাবে এখানে দেখা যাচ্ছে যারা কলকাতা পুলিশের মহিলা কর্মী রয়েছে, যারা পুরুষ কর্মী রয়েছে, তাদের সামনেই নোটিশটা সঙ্গে সঙ্গে ছেঁড়া হয় এবং একের পর এক চেকতে দেখা যাচ্ছে যে এখনো আঠা লাগানো রয়েছে, নোটিশে এখনো আঠা লাগানো রয়েছে এবং ঠিক এখানে কিন্তু সাজানো ছিল, আঠা দিয়ে লাগানো ছিল, এই নোটিশ ছিল বলছে। একদম বলছি আপনাদের সামনে নোটিশ ছিল, আপনারা বলতে পারবেন না, কিন্তু পুরসভা এরকম নোটিশ লাগানোর পর ছিঁড়ে বুঝতে পারবেন।
আপনারা জানেন না, আপনারা ছিলেন না, আপনারা তখন ছিলেন না। তুমি শুনতে পেলে যে কেউ কিছু তারা বলে দাবি করলেন তারা কিছু জানেন না, তারা কিছু বলতে পারবেন না। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব যে এখনও রয়েছে তা কিন্তু এদের বক্তব্য থেকে প্রমাণিত। এবং এদের কলকাতা পুলিশের কর্মীদের সামনেই যেভাবে নোটিশ ছেড়া হয়েছে, আজকে শুধু না, গত পরশু যে নোটিশ ছেড়া হয়েছে, ঠিক কলকাতা পুলিশ কর্মীরা যেখানে বসে আছেন এখানে কিন্তু বসেছিলেন। নোটিশ ছেড়া হলো কলকাতা পুরসভার নোটিশ, যে নোটিশ সম্পত্তিকর বকেয়া থাকলে বিল্ডিং, এবং গৌরবকে আরেকবার ছবিটা দেখাতে বলবো, নোটিশ যে মানে অন্তত 10-15 মিনিট আগেই ছেড়া হয়েছে, তার জন্য কিন্তু আটা কিন্তু এখনও বর্তমানে তুমি দেখতে পাচ্ছ আটা এখনও রয়ে গিয়েছে। এবং এইখানে ছিল নোটিশ, এই সেই নোটিশের জায়গা, নোটিশ কিন্তু এখানেই ছিল। নোটিশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় মাটিতে, এবং সেই যে ছিঁড়ে ফেলা হয়েছে যে টুকরোগুলো, সেগুলো পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে, সেগুলো কোনো প্রমাণ রাখা হয়নি। তার মানে কোথাও না কোথাও কলকাতা পুরসভার আধিকারিকরা মনে করছেন যে ঔদ্ধত্য কোথাও না কোথাও এখনও রয়ে গিয়েছে, যেটা কিন্তু বারবার বলা হচ্ছে তৃণমূলের পরাজয়ের অন্যতম কারণ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরো বাড়তে চলেছে। যে খবর পাচ্ছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তি তা আবারও পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। আরো একটা বড় খবর, ইতিমধ্যে গোটা বিষয়টা সম্পর্কে গ্রিন সিগন্যাল দিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ, গ্রিন সিগন্যাল শিলমোহর দিয়েছেন পুরসভার কমিশনার। অতীতে অভিষেকের সম্পত্তি যা মূল্যায়ন করা হয়েছিল বর্তমানেও একই মূল্যায়ন রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হবে। যে খবর আমরা পাচ্ছি, ডাক বিভাগের মাধ্যমে তৃণমূল সাংসদের বাড়িতে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তন্নিষ্ঠা সায়ন্ত দেখাচ্ছিল, পাশাপাশি আরো একটা খবর পাচ্ছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তি তা আবারও মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ঠিক কি জানতে চাইছে কলকাতা পুরসভা, সায়ন্ত? দেখো, যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 188A হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, একই সঙ্গে যে 21টি প্রপার্টির তথ্য পাওয়া যাচ্ছে, সে প্রত্যেকটি প্রপার্টির অ্যাসেসমেন্ট নতুন করে করতে চায় কলকাতা পুরসভা। বিশেষ করে যে বাড়িটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থাকেন এবং যে অভিষেক হার্ডওয়্যার যে বাড়িটি রয়েছে অর্থাৎ কালীঘাট রোডের দুপুরে বাড়িটি, সেই দুটো বাড়িতে সম্পত্তি কী পরিমাণ বাড়িয়েছে। আগে যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল, যেটা 12-14 বছর আগে করা হয়েছিল, সেই নতুন তারপর আর অ্যাসেসমেন্ট হয়নি রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে। যে কারণে কলকাতা পুরসভা আধিকারিকরা মনে করছেন যে ভেতরে বিপুল পরিমাণে সম্পত্তি বাড়িয়েছে, যে সম্পত্তির মূল্যায়ন হয়নি। তাই নতুন করে কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সম্পত্তি অ্যাসেসমেন্ট করতে চলেছে, অর্থাৎ সম্পত্তির মূল্যায়ন করতে চলেছে। কি পরিমাণ সম্পত্তি বাড়িয়েছে, কি সম্পত্তি করেছে, তার যাবতীয় তথ্য এবার নিজেদের হাতে নিতে চলেছে। এবং যেটা মূলত সই করেছেন খোদ কলকাতা পুরসভার কমিশনার। আজ বিকেলে কলকাতা পুরসভার কমিশনারের তরফে সেই সই করা হয়, এবং সই করা মাত্রই কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের কর্মীরা তারা কিন্তু ডাকে, অর্থাৎ পোস্টের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হার্ডওয়্যার, অর্থাৎ তার যার নামে বাড়ি রয়েছে লতা ব্যানার্জি, তার মা, প্রত্যেকের নামে একটি করে চিঠি পাঠিয়ে দিয়েছে, নোটিশ পাঠিয়ে দিয়েছে যে নতুন করে সম্পত্তি মূল্যায়ন হবে, কি পরিমাণ সম্পত্তি বাড়ানো হয়েছে। অর্থাৎ যে অভিযোগটা বারবার উঠেছে, সেই অভিযোগের সত্যতা কতটা এবং সেই অভিযোগ মতোই সম্পত্তি কতটা বাড়িয়েছে, সেই তথ্যই কিন্তু কলকাতা পুরসভা আবার নিজের হাতে নিতে চায়। আর যে কারণেই এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে এবং পাঠিয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। সায়ন্ত, তোমার কাছে আবারও যাব। একটু আগে তুমি দেখাচ্ছিলে, তুমি আর তন্নিষ্ঠা তোমরা দেখাচ্ছিলে যে কলকাতা পুরসভার তরফ থেকে একটি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে সাটিয়ে দেওয়া হয়েছিল, যেটা নিয়ম মোতাবেক করা হয়ে থাকে আর কি, সেটা পাওয়া যাচ্ছে না এবং আঠার দাগটা স্পষ্ট। সায়ন্ত, নোটিশটা কে ছিল? সরকারি নোটিশ। দেখো, নোটিশ ছিঁড়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 188A হরিশ মুখার্জি রোডের ভেতরে যারা প্রাইভেট সিকিউরিটি আছে, যারা কর্মী রয়েছে তারা, এবং সেটা ছেড়া হয়েছে খোদ কলকাতা পুলিশের সামনে, লালবাজারে যারা কর্মী কলকাতা পুলিশের সামনে। এই সাহসটা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র তথা আইনজীবী দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছে, সায়ন্ত লাইভে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। কলকাতা পুরসভার তরফ থেকে নিয়ম মোতাবেক যে নোটিশ সাটানো হয়ে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই নোটিশ সাটানো হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সেই নোটিশটা ওখানে নেই, কেউ বা কারা সেটা ছিঁড়ে নিয়েছে, আঠার দাগটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। দেবজিৎ বাবু, এগুলো নিয়ে আমাদের আলাদা করে বলার কিছু নেই। যারা রেগুলার আইন ভেঙেছে, যারা কোনোদিনই আইন মানতে চায়নি, যারা মনে করেছে তারাই আইন, সংবিধান কিছুই নয়, তাদের কাছ থেকে এর থেকে বেশি কি আপনি আশা করতে পারেন? এখন ছিঁড়ে খন্ড খন্ড করা, খুলে নেওয়া, কিভাবে কি করেছেন, যাই করুন না কেন,
নোটিশ সার্ভ হয়েছে, সবাই জানে, নিশ্চয়ই যার উপরে সার্ভ হয়েছে তিনিও জানেন। সার্ভিসের পরে এবারে যা কিছু হবে পৌরসভা করবেন, আর বিচার বিভাগ যারা রয়েছেন যদি সেটা কমপ্লাই না হয় তাহলে তারা করবেন। রইল বাকি রাজ্য সরকারের কথা, রাজ্য সরকার নিশ্চয়ই রাজ্য সরকারের কাজ করবেন। আমরা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কথাটাই বলতে পারি যে বিজেপি এসব ব্যাপারে কখনোই কোনোভাবে আর উৎসাহিত নয়, কেন বিজেপির লোকেরা জানে এবং তামাম বাংলার সাধারণ বাঙালিরাও জানেন যে এই বাড়িটি কত হতভাগিনীর দীর্ঘশ্বাস, অশ্রু এবং কত হতভাগের রক্তের দ্বারা হয়তো তৈরি হয়েছে। সেই নিয়ে আমরা আরেকটা বিষয় আমি যে কারণে আমি বললাম শুরুতে যে আপনি রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, পাশাপাশি আপনি আইনজীবীও, আর দলের বিষয়টা তো আপনি স্পষ্ট করলেন, একটু আইনের বিষয়টা জানতে চাইবো। কলকাতা পুরসভা কোনো একটা বাড়িতে নোটিশ পাঠিয়েছে, এবিসির কারোর বাড়িতে, সে নোটিশটাকে ইগনোর করলো, ছিঁড়ে ফেলে দিল বা লুকিয়ে দিল, কিছু একটা করলো, পুরসভা আইনগত কি কি ব্যবস্থা নিতে পারে? এরপরে আইন কি বলছে? পুরসভা নোটিশ সার্ভ করেছে, সার্ভিস হয়ে গেছে। সে মানে আটা দিয়ে লাগিয়ে সার্ভিস হোক সেই বাড়িতে, অথবা হাতে হাতেই সার্ভিস হোক বা অন্য কিছু, জনসমক্ষে সেই নোটিশ এসেছে, দ্যাট ইজ দ্য গুড সার্ভিস। এরপরে সেই নোটিশে যা লেখা আছে সেই রকম কাজ পৌরসভা করবেন বা সংশ্লিষ্ট দপ্তর করবেন, এটাই নিয়ম। এর বিরুদ্ধে কিছু করার হলে তাকে আদালতে যেতে হবে, সেটাও নিয়ম। সেভাবে ব্যবস্থা নেবেন, কিন্তু নোটিশ লুকিয়ে ফেলে, নোটিশ ছিঁড়ে ফেলে, নোটিশ বাজেয়াপ্ত করে, নোটিশে বলা যেসব বিষয় সেগুলোকে এড়িয়ে যাওয়া যায় না। সে নোটিশ মোতাবেকই কাজ হবে, আইন মোতাবেকই কাজ হবে। বেশ, ধন্যবাদ। সায়ন্তর কাছে আবারও যাবো। সায়ন্ত, তুমি দেখাচ্ছিলে কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ টানানো হয়েছিল ওই ঠিকানায়, কিন্তু এখন সেই নোটিশটা নেই। নোটিশ যে টানানো হয়েছিল, সাটানো হয়েছিল, সেটা স্পষ্ট আঠার দাগ দেখা যাচ্ছে। সায়ন্ত, একদমই শুভজিৎ, দেখো এই ইতিমধ্যে তুমি দেখতে পেলে কিছুক্ষণ আগে তার প্রাইভেট সিকিউরিটি ঢুকলো এবং বাড়ির ভেতর অভিষেকের দরজা খুলে অভিষেকের বাড়ির ভেতর ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম নোটিশ কারা ছিঁড়েছে, কেন ছিঁড়েছে, কোনো উত্তর না দিয়ে তারা ঢুকে গেল। অর্থাৎ তারা যে মূলত অপরাধী সেটা কিন্তু তাদের চুপ করে থাকাটাই উত্তর দিয়ে দিচ্ছে, কারণ তারা যদি না ছিঁড়তো তারা কিন্তু মুখে বলতো না তারা ছেড়েনি, তারা চুপচাপ ভেতরে ঢুকে গেল। আমি আরেকবার শুভজিৎ ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী গৌরবকে। তুমি দেখতে পাচ্ছ আঠা রয়েছে, এই যে আঠা, ঠিক আছে, এটা হচ্ছে আজকে ছেঁড়া হয়েছে, এবং আমার সহকর্মী গৌরবকে গত পরশু যেটা ছেঁড়া হয়েছে সেই ছবিটাও দেখাতে বলবো। অর্থাৎ একটা বিল্ডিং বিভাগের নোটিশ, একটা অ্যাসেসমেন্ট বিভাগের নোটিশ, দুটো নোটিশ পরপর 3 দিনের মধ্যে দুটো নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়ালে লাগানো হলো, বাড়ির দেওয়ালে লাগানো হলো, সঙ্গে সঙ্গে সেটাকে ছিঁড়ে ফেলা হলো। অর্থাৎ এইটা কতটা অপরাধ এটা কিন্তু কলকাতা পুরসভার আইনে নির্দিষ্ট করে বলা রয়েছে। এভাবে বাইরের দেওয়ালে সম্পত্তি বা বেআইনি নির্মাণ সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া হলে তা ছেঁড়া যায় না, কিন্তু সেটা ছেঁড়া হলো কলকাতা পুলিশের কর্মীদের উপস্থিতিতে, এবং তারা কিন্তু এখনও বসে রয়েছেন। কিভাবে ছেঁড়া হলো, কোথায় ছিল, তারা এখন উত্তর দিচ্ছেন, তারা কিছু জানেন না। তাহলে জানে কে? তাদের সামনে হলো, আমি গৌরবকে বলবো দেখানোর জন্য, এখানে সিসিটিভি রয়েছে, এখানে প্রত্যেক জায়গায় সিসিটিভি রয়েছে, এখানে প্রত্যেক জায়গায় রয়েছে। এই সিসিটিভির মাধ্যমে দেখা যাবে যে আদৌ কারা ছিঁড়েছে, সেটা তো প্রমাণ হবে। ভেতরে সিসিটিভি রয়েছে, বাড়ির বাইরে সিসিটিভি রয়েছে, সেটা থেকে প্রমাণ হবে। তারপরেও এরমভাবে নোটিশ ছিঁড়ে ফেলা যায় কি প্রশ্ন করতে তারা বলছেন আমরা জানি না। সব মিলিয়ে একটা বিতর্ক তো রয়েই গিয়েছে। শান্ত, একটা বিষয় কিন্তু পরিষ্কার, কলকাতা পুরসভা যেটা করতে চেয়েছিল বা যে পদক্ষেপটা নিয়েছে সেটা একেবারে আইন মোতাবেক। নোটিশটা পাঠানো হয় এবং তারপরে যাবতীয় পদ্ধতি অবলম্বন করা হয়। কলকাতা পুরসভা তো আইন মোতাবেক কাজ করছে, কিন্তু কেউ যদি কলকাতা পুরসভা সেই আইন মোতাবেক কাজ করার ওই জায়গাটা বিঘ্ন ঘটায়, তাহলে কলকাতা পুরসভায় কি আইন রয়েছে? দেখো, কলকাতা পুরসভার আইন মোতাবেক তারা পুলিশকে নির্দেশ দিতে পারে এভাবে যেন নোটিশ না ছেঁড়া হয়। নোটিশ যদি বারবার ছেঁড়া হয়, কলকাতা পুলিশ যিনি এখন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে, তার দায়িত্ব রয়েছে এবং তার যথেষ্ট এ ব্যাপারে আইনে বলা রয়েছে, তাই তিনি তার ক্ষমতা বলে কলকাতা পুলিশকে নির্দেশ দিতে পারে যারা ছিঁড়েছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার জন্য। সেক্ষেত্রে কলকাতা পুরসভার কমিশনার কি দায়িত্ব সম্পাদন করেন সেটাই এখন দেখার, কিন্তু নির্দিষ্ট করে কলকাতা পুরসভার আইনে কিন্তু বলা রয়েছে এই ব্যাপারে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিধায়ক তাপস রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তাপস বাবু, অভিষেক ব্যানার্জির বাড়িতে যে পুরসভার নোটিশ লাগানো হয়েছিল সেই নোটিশ কেউ বা কারা ছিঁড়ে ফেলে, এবং সেই নিয়েই এখন যেটা জানা যাচ্ছে যে আইনকে যারা হাতে নেবে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও নেওয়া যেতে পারে, রীতিমতো সেটা থানায় অভিযোগও দায়ের হতে পারে। এই গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন?
না অনতি বিলম্বে এফআইআর করা উচিত লোকাল থানায়, এবং ও তো এমনিতেও এত কেস যে ওর একেবারে জেল যাত্রা একেবারে অবধারিত, ওদের একটু আগে যেতে চাইছে এইসব করে। তাপস বাবু, এই যে এতবার এরকম ঔদ্ধত্য যে নোটিশ দেয়া হচ্ছে, না এই ঔদ্ধত্য তো ফেলা হচ্ছে, তৃণমূলের অভিষেক শুধু নয়, তৃণমূলের একেবারে রাজ্য জেলা অল্প হাতে গুনে কজন বাদ দিলে, তারপরে নন্টে ফন্টে পর্যন্ত ওদের ঔদ্ধত্যর জন্যই তোরা গেল। এই যে আজকের ওদের পতনের অন্যতম অনেকগুলো কারণ মিলিটি হয়েছে, কিন্তু অন্যতম কারণ মমতার অভিষেকের শুভজিৎ রয়েছি। তাপসদা, কলকাতা পুরসভা তো নিয়ম মোতাবেক কাজটা করছে, রাজ্য সরকার তো নিয়ম মোতাবেক কাজটা করছে। একজনের বাড়িতে নোটিশ গেছে, কিন্তু নোটিশটা কেউ যদি ছিঁড়ে ফেলে দেয় বা সরিয়ে দেয়, তাহলে কলকাতা পুর আইনে কি রয়েছে? পুরসভা এরপরে কি করতে পারে? কলকাতার পুর আইনে সেটা এফআইআর করবে, কলকাতা পুরসভা এফআইআর করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে, ছিঁড়তে পারে না। ধন্যবাদ তাপসদা। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলব। বিকাশ রঞ্জন বাবু, আপনি প্রাক্তন মেয়র, আপনার কাছেই জানতে চাইবো, পুরসভা থেকে অভিষেক ব্যানার্জির বাড়িতে সেখানে নোটিশ দিয়েছে, সেই নোটিশ ছিঁড়ে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে কি কি প্রথমত আইনানুগ পদক্ষেপ নেওয়া যেতে পারে এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই ঔদ্ধত্য, এটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমত নোটিশ লাগানো হয়ে গেছে, ব্যাস আইনত কাজ হয়ে গেছে। নতুন ছিঁড়ে ফেললো কি গিলে ফেললো কি খেয়ে ফেললো তার কোনো মূল্য নেই। এখন নোটিশ মোতাবেক পুরসভা কাজ করবে, পুরসভা নোটিশ মোতাবেক কাজ করে কিনা সেটাই দেখার। ছিড়লো কি না ছিড়লো এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করে বিষয়টাকে লঘু করার কোনো অর্থ হয় না। পুরসভা আইন অনুযায়ী নোটিশ জারি হয়েছে, সেই নোটিশ অনুযায়ী এখন কাজ করতে হবে। কাজ না করলে পুরসভা নিজের উদ্যোগে ভেঙে দেবে, সেটা দেখতে চাই আমরা। গরিব বুলডোজার দিয়ে গরিব মানুষের বাড়ি ভাঙা যায়, দেখি আমরা কি করে বুলডোজার দিয়ে অভিষেকের ওই সমস্ত বেআইনি বাড়ি ভাঙে, এটাও দেখবার। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। সায়ন্তর কাছে একবার চলে যাবো। সায়ন্ত, এখানে আমরা কথা বললাম, রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেও কথা বললাম, আইনজীবীদের সঙ্গেও আমরা কথা বললাম, এবং সায়ন্ত এই বিষয়টা যে এক তো ওই ঔদ্ধত্য, সেক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ নেওয়া যেতেই পারে যারা এই সেখানে নোটিশ ছিটছেন, কিন্তু তার পাশাপাশি এখানে উঠে আসছে পুরসভার ভূমিকাও। পুরসভা ঠিক কি ভূমিকা এখানে নেয়, কি পদক্ষেপ নেয়, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। দেখো, আমরা অতীতে দেখেছি কলকাতা পুরসভার তরফে, বিশেষ করে স্বাস্থ্য বিভাগের তরফে, যখন ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রান্ত কোনো নোটিশ কোনো বাড়িতে লাগিয়ে দেওয়া হয়, তখন সেই নোটিশ ছেলে কিন্তু কলকাতা পুরসভা আরও একবার নোটিশ দেবে। কিন্তু পরপর যদি দুবার নোটিশ ছেড়া হয়, তাহলে কিন্তু কলকাতা পুরসভা সেই ব্যক্তির মালিককে মিউনিসিপ্যাল কোর্টে টেনে নিয়ে যাবে। সায়ন্ত একটু থামাচ্ছি তোমাকে, একবার সেই ছবিটা দেখাই এক্সক্লুসিভ, যে নোটিশটা দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়িতে। একবার ছবিটা দেখুন, এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। নোটিশটা সাজানো হয়েছিল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সায়ন্ত লাইভে দেখাচ্ছে এই মুহূর্তে ওই জায়গায় কোনো নোটিশ নেই, আঠার দাগ স্পষ্ট। একটু আগে পর্যন্ত নোটিশটা ওখানে ছিল। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কখন নোটিশটা সাজানো গেছিলেন আধিকারিকরা, কি জানতে পারছি আমরা? দেখো, 5:10 নাগাদ পুরসভার 2 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা এই নোটিশ এসে টাঙিয়ে দিয়ে যান, এবং ঠিক 5:11 শান্তিনিকেতন বিল্ডিং এর ভেতরে থাকা যে বাউন্সার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে বাউন্সার, কালো পোশাক পরা বাউন্সার, তারা তৎক্ষণাৎ 5:11 1 মিনিটের মধ্যে সেই নোটিশ ছিঁড়ে নিয়ে যান। আমার সহকর্মী দেখাবে যে এই দেখো, নোটিশ টাঙানো হয়েছিল, এখনও সেখানে আঠা রয়েছে 188 শান্তিনিকেতন, এবং নোটিশে যেটা রয়েছে আমরা সেই ছবিটা দেখাচ্ছি যে ইট অ্যাপিয়ার্স দ্যাট প্রিমাইসেস নাম্বার 188A হরিশ মুখার্জি রোড, অর্থাৎ এই ঠিকানা ওয়াজ পারচেজড বাই মেসার্স অনিমেষ ট্রেড লিঙ্ক প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এই সম্পত্তিটা কেনা হয়েছিল মেসার্স অনিমেষ ট্রেড লিঙ্ক প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। লেটার রিনেমড অ্যাজ লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড, পরবর্তীতে নাম বদল করে লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামে এই সংস্থার নাম করা হয়, অর্থাৎ অনিমেষ ট্রেড লিঙ্কের নামটা পাল্টে যায়। এবং তার পরবর্তীতে আমি দেখাবো যে
অন ডেমুলেশন অফ দ্য ওল্ড স্ট্রাকচার। এই বাড়ির যে পুরনো বিল্ডিং ছিল সেটাকে ভেঙে ফেলে নিউ বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাট দ্য প্রেমাইসেস ইন কোয়েশ্চেন। অর্থাৎ এখানে যে বিল্ডিংটা এই মুহূর্তে রয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে পুরসভার। এবং বলা হচ্ছে যে আপন এনকোয়ারি ইট ইজ ফাউন্ড দ্যাট অলদো প্রপার্টি ট্যাক্স অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন অ্যাসেসড, অর্থাৎ এই যে প্রপার্টি ট্যাক্স দেওয়া হয়েছিল সেটা অ্যাসেস করে দেখা হয়েছে যে ওনার্স অকুপাইড প্রপার্টিজ অ্যাকচুয়ালি ইউজড অ্যান্ড অকুপাইড বাই আদার ইন্ডিভিজুয়াল। অর্থাৎ সংস্থার নামে জমি দেওয়ার বাড়িটা কেনা রয়েছে কিন্তু ব্যবহার করছে ব্যক্তি ব্যবহার করছে ফর রেসিডেন্সিয়াল পারপাস। অর্থাৎ এখানে থাকা হচ্ছে একটা বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস, সে কিনছে, সে তৈরি করছে, থাকছে একজন ব্যক্তি এবং তার পরিবার। নট বাই রেকর্ডেড ওনার লিপস অ্যান্ড বাউন্ডস ইনফ্রা প্রাইভেট লিমিটেড, এবং সেটা পরবর্তীতে সংস্থা কিন্তু জানায়নি, পুরসভাকে সেটা জানায়নি। ইন দিস কনটেক্সট এই বিষয়ে ইউ আর রিকোয়েস্টেড টু প্রোভাইড রেলিভেন্ট এগ্রিমেন্ট অন অ্যাকাউন্ট অফ দ্য রিলেটেড প্রপার্টি। অর্থাৎ এই সম্পত্তি সেখানে যে ব্যক্তিরা থাকছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, তাদের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার কোনো চুক্তি হয়েছিল কিনা, কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেটা জানাতে বলা হচ্ছে। হ্যাভিং অকুপাইড দ্য প্রিমাইসেস আন্ডার রেফারেন্স কোম্পানি ফর দ্য পারপাস অফ দ্য রিঅ্যাসেসমেন্ট অফ দ্য প্রপার্টি। অর্থাৎ প্রপার্টিটাকে রিঅ্যাসেসমেন্ট করা প্রয়োজন। এবং শেষ প্যারায় বলা হচ্ছে ইট ইজ রিকোয়েস্টেড টু সাবমিট অল সাচ ডকুমেন্টস, অর্থাৎ সব ধরনের নথি আন্ডারসাইন উইদিন 7 days, 7 দিনের মধ্যে ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য লেটার। এবং লেটার কবে ইস্যু হলো, লেটারটাকে আমরা যদি দেখি আজকের ডেটে এই লেটার ইস্যু হয়েছে, একদম স্পষ্ট করা হচ্ছে 19 তারিখে, গতকালের ডেটে এই লেটার ইস্যু করা হয়েছে। অর্থাৎ এইখানে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশের 7 দিনের মধ্যে সমস্ত নথি জমা দিতে বলা হচ্ছে। কাদেরকে বলা হচ্ছে? এই প্রিমাইসেসে যারা থাকছেন। এই কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, পুরসভার যে নোটিশ শান্তিনিকেতনে দেয়া হয়েছিল সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে, এই বিষয়ে প্রতিক্রিয়া আপনার কাছ থেকে সজল বাবু? আর নোটিশ কেউ ছিঁড়ে ফেলতে পারে, তাই বলে কি আর নোটিশ বাতিল হবে? নোটিশ তো আর বাতিল হবে না। নোটিশ ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু নোটিশের পরের যে প্রসিডিওর সেগুলো তো আর ছিঁড়তে পারবেন না উনি। টুল ছাড়া ওনার কাছে এই মুহূর্তে ছেঁড়ার মতন আর কোনো জিনিসই নেই। টুল ছাড়া ওনার কাছে ছেঁড়ার মতন আর কিছুই নেই। ভালো হয় যদি সেটা বসে বসে ছেড়েন দুহাত দিয়ে, তাহলে ভালো হয়। নোটিশ ছিঁড়ে কি হবে? নোটিশ ছিঁড়বেন, কিন্তু নোটিশ কি বদলাতে পারবেন নাকি? নোটিশ বদলাতে গেলে অন্য ব্যবস্থা করতে হবে। আইন আদালত হতে পারে। দেয়াল থেকে নোটিশ তো আমরা অনেক পোস্টার, আমার পোস্টারও ছিঁড়ে ফেলেছিল, তাতে কি আমার হারাতে পেরেছে? ওটা একটা পোস্টারের মতো। জবাব তো ওনাকে দিতেই হবে, আর জবাব না দিলে যা যা হওয়ার তাই হবে। পুরসভার এরপর কি পদক্ষেপ হবে সজল বাবু? কারণ পুরসভার পদক্ষেপের দিকেই যারা আইনজীবী, যারা রাজনৈতিক নেতৃত্ব, তাদেরও নজর রয়েছে। দেখো, আলটিমেট যেটা পুরসভার যেটা হয় সিস্টেমে, সেটা হচ্ছে বুলডোজার। আলটিমেট বুলডোজার দাঁড়াবে বাড়ির সামনে, এছাড়া আর কি হবে? হ্যাঁ, এর আলটিমেটাম হচ্ছে বুলডোজার, বুলডোজ হবে। বেআইনি বাড়ি করবে, পুরসভা নোটিশ দেবে, তারপর তো আর পুরসভা সেটাকে মাফ করে দিতে পারে না। ধন্যবাদ সজল বাবু।